তো বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে এক দম্পতি, অতএব দুই স্বামী স্ত্রী, দুজনে বড় পীরের কাছে গেছে। আমরা অনেক সময় ফুরফুরা দরবার শরীফে যাই, আরো কল্যাণপুরে আছে বুড়ো পীর সাহেব হুজুর, ওনাকে যাই। ভোলসারে আছে 40 পীর, ওনার কাছে যাই, দরবারে যাই। আমরা বিভিন্ন দরবারে আল্লাহর ওলিদের কাছে পৌঁছাই। তো বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে দুই স্বামী স্ত্রী গিয়ে হাজির হয়েছে। কেন না, দুজনের বিবাহ হয়ে গেছে, প্রায় 12 বছর হয়ে গেছে, এক যুগ, কোনো সন্তানাদি হয়নি, বাচ্চা কাচ্চা হয়নি। তাই মুস্তাজাবুদ দাওয়াত, বড় পীর দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করে। এজন্য দুই লোকে, দুই স্বামী স্ত্রীতে মিলে বড় পীরের কাছে গেছে। হুজুর, আমাদের বিয়ে হয়েছে আজ 12 বছর, আমাদের ঘরে কোনো সন্তান হয়নি, তাই আপনি একটু আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদের ঘরে একটা সন্তান দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বললেন, বাবা আমাকে তোমরা একটু সুযোগ দাও, আমি একটু মোরাকাবায় বসি, দেখি আল্লাহ তোমাদের দুজনের কপালে কোনো সন্তান বরাদ্দ করেছে কিনা। যদি তোমাদের কপালে সন্তান বরাদ্দ করা থাকে তাহলে আমি দোয়া করে দেব। বড় পীর আব্দুল কাদের জিলানী মোরাকাবায় বসলেন, চোখ দুটি বন্ধ করে নিলেন। আমাদের দুটো চোখ আছে, বন্ধ করলে কি দেখি? কথা বলে, বন্ধ করলে কি? অন্ধকার। বড় পীর দুটো চোখ বন্ধ করলেন, বড় পীরের 3 নাম্বার চোখ খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চোখ বন্ধ হলে অন্ধকার দেখি। বড় পীর আব্দুল কাদের জিলানী চোখ বন্ধ করলেন, 7 আসমান পাড়ি দেওয়ার পরে সিদরাতুল মুনতাহা, ওইটা হলো এহ জগৎ আর পরজগতের বর্ডার। ওখানে আল্লাহ একটা কুল গাছ লাগিয়ে রেখেছেন, বরুই গাছ লাগানো আছে। ওই বরুই গাছের পাতায় আমার নাম, আপনার নাম, আমাদের সকলের নাম, আমাদের ঠিকুজি, আমাদের কুষ্ঠি, সব সেই বরুই গাছের পাতায় লিখে রাখা হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী চোখ বন্ধ করলে তার দৃষ্টিটা 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার বরুই গাছের পাতায় পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুচিরা, এক আকাশ থেকে আর এক আকাশ, এই দুই আকাশের মাঝখানে যে ফাঁকা, এই ফাঁকাটা কতটা দূরত্ব, কতটা জায়গা, কতটা ফাঁকা জানেন? একজন বলেন দেখি, এক আকাশ থেকে আর এক আকাশে পৌঁছাতে কত সময় লাগে? কথা বলেন। এক আকাশ থেকে আর এক আকাশে পৌঁছাতে কত সময় লাগে? আল্লাহর আখিরি নবী নূরের জবানে ঘোষণা দিয়েছেন, এক আকাশ থেকে আর এক আকাশ পৌঁছাতে 500 বছর সময় লাগে। কত? সবাই মিলে বলেন, আর একবার উচ্চ আওয়াজে বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এক আকাশ থেকে আর এক আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। কিসে করে গেলে লাগবে? পায়ে হেঁটে? পায়ে হেঁটে গেলে 500 বছরে পৌঁছানো যাবে? মোটরসাইকেলে গেলে যাওয়া যাবে? হেলিকপ্টার, প্লেনে? তাহলে কিসে গেলে 500 বছর লাগবে? রাসূল বললেন, এক আকাশ থেকে আর এক আকাশ পৌঁছাতে 500 বছর সময় লাগবে যদি কেউ বিদ্যুতের গতিতে যায়। বিদ্যুতের গতি কত?
এই কচি, বিদ্যুতের গতি কত বলতে পারবেন? 1 সেকেন্ডে বিদ্যুৎ কত দূর দৌড়ায়? বিজ্ঞানের আবিষ্কার করা এই ইলেকট্রিক কারেন্ট, বিদ্যুৎ, বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে, বিজ্ঞানের আবিষ্কার করা বিদ্যুতের সর্বোচ্চ গতিবেগ পার সেকেন্ডে 1 সেকেন্ডে বিজ্ঞানের আবিষ্কার করা এই বিদ্যুৎ 1,86,000 মাইল দৌড়াতে পারে। 1 সেকেন্ডে কত দূর যায়? 1,86,000 মাইল। 1,86,000 মাইল 1 সেকেন্ডে। অতএব একবার চোখের পাতা বন্ধ করা আর ওই চোখের পাতাটা খুলে ফেলা, এর মধ্যেই তো 1 সেকেন্ড অতিবাহিত হয়ে যায়। 1 সেকেন্ডে এই খালনা এলাকায় আপনি সুইচটা দেবেন আর 1,86,000 মাইল দূরে কারেন্টের বাতিটা জ্বলে যাবে। 1 সেকেন্ড সময় নেবে। এটা বিদ্যুতের পাওয়ার, বিজ্ঞানের আবিষ্কার করা। আল্লাহর আখিরি নবী বললেন, বিদ্যুতের মতো এই রকম গতিতে যদি কেউ এক আকাশ থেকে আর এক আকাশ পাড়ি দিতে চায় তাহলেও তার সময় লাগবে 500 বছর। এই রকম আকাশ আছে 7খানা। কটা আছে? তাহলে 7টা আকাশ পৌঁছাতে গেলে কারেন্টের গতিতে গেলে 5 সাথে 35 3,500 বছর সময় লাগে। 3,500 বছর, তাও বিদ্যুতের গতিতে গেলে। বড় পীর আব্দুল কাদের জিলানী জমিনে বসে চোখ বন্ধ করলেন, 3,500 মাইল অতিক্রম করে 3,500 বছর সময় অতিক্রম করে সিদরাতুল মুনতাহা বরুই গাছের সেই কুল গাছের পাতায় পৌঁছে গেলেন, যে পাতায় এই স্বামী স্ত্রীর নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সিদরাতুল মুনতাহার বরুই গাছে পৌঁছে গেলেন। ভালোভাবে লক্ষ্য করলেন যে পাতায় ওদের দুই স্বামী স্ত্রীর নাম লেখা আছে, ওই পাতাতে লক্ষ্য করে দেখলেন আমার মালিকের পক্ষ থেকে ওই স্বামী স্ত্রীর বরাতে আমার আল্লাহ কোনো সন্তান বরাদ্দ করে নাই। ওদের ঘরে কোনো সন্তান আদি আল্লাহ পাঠাবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত আর ফয়সালা। চোখ খুললেন, খুলে বললেন, খোকা হবে না। হবে না মানে? আমি দেখলাম তোমাদের কপালে আল্লাহ কোনো সন্তান লিখিনি, তোমাদের ঘরে কোনো সন্তান আল্লাহ দেবে না। দুই স্বামী স্ত্রী বলল, হুজুর আপনি মোরাকাবায় বসেছেন, চোখ বন্ধ করেছেন, কোথায় গেছেন, কোন কুল গাছের পাতা দেখেছেন, এটা আমার জানার দরকার নেই। আমি জানি আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, তাই আমি দোয়া নিতে এসেছি, আপনি আমার জন্য দোয়া করে দেন। বড় পীর বলছে, খোকা তোর কপালে বাচ্চা নেই তো দোয়া করে কি করব? আল্লাহ তো তোর কপালে বাচ্চা লিখিনি। তাহলে হুজুর আমি ওসব কিছু জানি না, বুঝি না, আমি জানতেও চাই না। আমার ইচ্ছা হলো যে আপনি আমার জন্য দোয়া করে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর ওদের জন্য একটু দোয়া করলেন। যাও, দোয়া করে দিলেন, বাড়ি চলে গেলেন। সপ্তাহ মাস অতিক্রান্ত হতে হতে বছর পার হয়ে গেল। দুই স্বামী স্ত্রীর কোল আলো করে আমার রহমান, আমার রহিম, আমার গফুর, আমার গফফার, আমার সাত্তার, আমার রব, আমার মালিক, ওই স্বামী স্ত্রীর কোলে একটা চাঁদের মতো
চাঁদের আলোর মতো ফুটফুটে একটা বাচ্চা আমার আল্লাহ দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা যখন হলো, কয়েকটা দিন অতিবাহিত হওয়ার পরে দুই স্বামী স্ত্রী বাচ্চাটাকে নিয়ে বড় পীরের দরবারে এলেন। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর ওলির দিকে তাকিয়ে বাচ্চাটাকে সামনের দিকে আগিয়ে দিলেন। ওগো আল্লাহর ওলি বড় পীর, ওগো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি দোয়া করেছেন, আমার আল্লাহ খুশি হয়ে বাচ্চা দান করেছেন, তাই বাচ্চাটা নিয়ে আপনার কাছে আবার দোয়ার জন্য এসেছি। মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ মহিউদ্দিন বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুর অবাক হয়ে গেলেন। গিয়ে বললেন, খোকা, আমি যে দেখেছিলাম তোমাদের বরাতে আমার আল্লাহ কোনো সন্তান বরাদ্দ করে নাই, তাই এই বাচ্চা কেমন করে হলো? এই বাচ্চা হলো কিভাবে? আমি তো দেখেছি তোমাদের কপালে কোনো ছেলে নেই। বলো হুজুর, তা তো জানি না। আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে আমাদের কোল আলো করে বাচ্চা দিয়েছেন, এই পর্যন্ত জানি। কেমন করে হলো, কিভাবে হলো, কেমন করে সম্ভব হলো তা তো জানি না। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বললেন, খোকা একটু দাঁড়াও, আমি আরো একবার মুরাকাবায় বসি। আমার প্রথম দেখায় কোনো ভুল ছিল কিনা আমি একটু শুধরে নি। আমার রাডারে ধরা পড়লো না কেন? আমার কি কোথাও গাফিলতি ছিল? আমার কি কোথাও ফাঁক ফোকর ছিল? আমার দেখার মধ্যে কি কোনো ভুল ছিল? আমি আরো একবার ওটাকে যাচাই করে ফেলি। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আবার মুরাকাবায় বসে গেলেন। আল্লাহর ওলি মুরাকাবায় বসে চোখ দুটি বন্ধ করলেন, কারণ আমার রব আল্লাহর ওলিদের চোখ বন্ধ করার পরে তাদের এমন চক্ষু আমার আল্লাহ দান করেন, ওই চক্ষু দিয়ে গোটা পৃথিবী তাদের সামনে এসে যায়। আমার আল্লাহ পাক তাদের সামনে পৃথিবীটাকে থালার মতো বানিয়ে হাজির করায়। ও জওয়ান যুবকেরা, ঠান্ডা মাথায় শুনে রাখো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার দ্বিতীয়বার মুরাকাবায় বসলেন। সাত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। ওই বড়ই গাছ, কুল গাছের পাতায়, যে পাতায় তাদের নাম লেখা ছিল, ওই পাতার কাছে আবার হাজির হলেন, পৌঁছে গেলেন। ভালো করে দ্বিতীয়বার আবার দেখতে লাগলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর লক্ষ্য করে দেখে তার প্রথম দেখায় কোনো মিস্টেক ছিল না, প্রথম দেখা ভুল হয় নাই। প্রথমে যা দেখেছিলেন এবারেও আবার সেই একই জিনিস রিপিট হচ্ছে, একই জিনিস দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক ওদের বরাতে কোনো সন্তান আদি বরাদ্দ করে নাই, ওদের নামে কোনো সন্তান বরাদ্দ করা হয় নাই। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর অবাক হয়ে গেলেন। মুরাকাবা থেকে চোখ খুললেন, খুলে বললেন, বাবা, আমার প্রথম দেখাটা যে ভুল ছিল না, আমি দ্বিতীয়বার আবার সেটাকে রিপিট করেছি। আমি প্রথম দেখাতে যা দেখেছিলাম, দ্বিতীয় দেখাতে সেই একই জিনিস দেখলাম। আল্লাহ পাক তোমাদের বরাতে, আমার রব তোমাদের কপালে, তোমাদের ভাগ্যে আমার মালিক কোনো সন্তান আদি লিখে নাই, তোমাদের কপালে কোনো বাচ্চা নাই। বলো বাবা, এই বাচ্চা কেমন করে হলো? বাচ্চার বাবার মা বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, বাচ্চা কেমন করে হলো, কে দিল, কেমন করে এলো,
তা তো আমাদের জানার কথা নয়, আমরা জানিও না। আমরা এতটুকু জানি আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনার কাছে দোয়া চাইতে এসেছিলাম, আপনি দোয়া করেছেন, আপনার দোয়ার বিনিময় আল্লাহ পাক আমাদের কোল আলো করে বাচ্চা দিয়েছে। এ জওয়ান যুবকেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের সামনে যখন এই কথা তারা ব্যক্ত করে ফেলল, ওই সময় আমার মালিকের পক্ষ থেকে আল্লাহর নবী রাসূল পয়গম্বর যারা, তাদের কাছে আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে ওহী পাঠিয়ে খবর দিতেন। কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের কাছে আমার রব গায়বী আওয়াজ প্রদান করে ইলহামের মাধ্যমে সংবাদ পৌঁছে দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন চিন্তায়, যখন ভাবনায়, কেমন করে বাচ্চা এলো, কিভাবে বাচ্চা সম্ভব হলো, আমার মালিক বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে ইলহাম পাঠালেন। পাঠিয়ে দিয়ে বললেন, ওরে আমার আব্দুল কাদের, তুমি মুস্তাজাবুদ দাওয়াত, তুমি আমার প্রিয়জন, তুমি আমার আপনজন, আমার কাছে তোমার গ্রহণযোগ্যতা আছে। তোমার ওই পাক জবান দিয়ে আমার কাছে যখন দোয়া চেয়েছো, আমি আল্লাহ পাক তোমার দোয়াটা ফেরত দিতে পারিনি। তাই আমি আল্লাহ আমার যে রহমত, ওই রহমতের 100 ভাগের 1 ভাগ আমি দুনিয়াতে দিয়েছি, 99 ভাগ রহমত আমি আল্লাহ আমার কাছে রেখেছি। তাই আমার 99টা রহমতের দিকে লক্ষ্য করে আমি আল্লাহ তোমার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে তোমার মুস্তাজাবুদ দাওয়াতের সম্মান রেখে আমি আল্লাহ পাক ওদের কপালে, ওদের বরাতে কোনো সন্তান আদি না রাখলেও তোমার সম্মানের খাতিরে, তোমার চাওয়ার বিনিময় আমি আল্লাহ 99 ভাগ রহমত থেকে আমি আল্লাহ বাচ্চা দান করে দিয়েছি। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? এ জওয়ান যুবকেরা, তাই আমরাও যদি আল্লাহর কাছাকাছি হয়ে যাই, আমরাও যদি আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাই, আমরাও যদি আল্লাহর রিজামন্দি হাসিল করার মতো কাজ জীবনে বাস্তবায়ন করি, আজ এই খালনা এলাকায় বসে মালিকের কাছে রাতের অন্ধকারে দিনের আলোতে যা চাইবে আমার মালিক পূরণ করে দেওয়ার জন্য বদ্ধপরিকর। মালিক বলেছেন, রাতের অন্ধকারে বাপের কাছে নাচে, মায়ের কাছে নাচে, এলাকার নেতা মাতব্বরের কাছে নাচে। ওরে আমার বান্দা, তুই যখন আমার কাছে হাত পেতেছিস, আমি মালিক কাউকে খালি হাতে ফিরিয়ে দিই নাই। তাই আমি মালিক তোর এই রাতের ভাগে হাত তুলে দোয়া চাওয়াকে কবুল করে তোর জীবনের আশা, তোর জীবনের চাহিদা আমি আল্লাহ পূরণ করে দিলাম। জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? তাই আমাদের যখন যা প্রয়োজন হবে, আমাদের যখন যা দরকার হবে, আমরা চাইবো কার কাছে? সবাই মিলে বলো, চাইবো কার কাছে? যে আল্লাহকে পরীক্ষা করেছো কোনোদিন? করো। মাঝে মধ্যে একবার আল্লাহকে একটু পরীক্ষা করো না, আমার মালিক দিতে পারে কিনা, আমার রব দিতে পারে কিনা, একটু পরীক্ষা করে দেখো। তুমি আমি গুনাহগার, গুনাহগারের চাওয়াটাকে আমার আল্লাহ কবুল করার জন্য তৈরি। আল্লাহর কাছে যখন যে চায় আমার মালিক তার চাওয়াটাকে কবুল করে পূরণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চাওয়াটা যদি মুমিন, মুসলিম, মুহসিন হিসাবে নামাজের পাটিতে পবিত্র হালাতে, পবিত্র অবস্থায় আল্লাহর কাছে চায়, আল্লাহ কারো দোয়া ফেরত দেয় না, সকলের দোয়া আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাই আমাদের মাঝে মধ্যে একটু আধটা ঘুম আসছে না ভাই? মাঝে মধ্যে একটু ঘুম আসে।
এই ঘুমটাকে তাড়ানোর জন্য একটু ওষুধ লাগে, আর আল্লাহর পক্ষ থেকে ঘুম তাড়ানো ঔষধ হিসাবে আমার মালিক আমাদের উপরে খুশি হয়ে আবার নবীর শানে দরুদ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু হারিয়ে গেছে, দরুদ পড়বেন, আমার আল্লাহ আপনার হারানো জিনিস ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের মানসিকতা, আমাদের মন শয়তানের কাছে হারিয়ে গেছে, আমরা ফিরে পাওয়ার জন্য আমার রহমানের কাছে নালিশ দিচ্ছি। আল্লাহর আখিরি নবীর উপরে দরুদ পড়ে সেই দরুদের ওসিলায় আল্লাহ যেন আমাদের আবার পূর্ণ জজবা ফিরিয়ে দেয়। সকলে প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা শিশু মুসাকে ভাসিয়ে দিল, শিশু মুসাকে ভাসিয়ে দিল মিশরের নীল দরিয়ায়, আর ভেসে ভেসে উঠল গিয়ে ও যে দুশমনেরই কিনারায়। শিশু মুসাকে ভাসিয়ে দিল মিশরের নীল দরিয়ায়, আর ভেসে ভেসে উঠল গিয়ে ও যে দুশমনেরই কিনারায়। ফেরাউন বলে শোনো আসিয়া, এই হবে মোর দুশমন, আর জীবদ্দশায় কেড়ে নেবে ও যে আমার বেঁচে থাকতে কেড়ে নেবে আমার সিংহাসন। শিশু মুসাকে ভাসিয়ে দিল মিশরের নীল দরিয়ায়, আর ভেসে ভেসে উঠল গিয়ে ও যে দুশমনেরই কিনারায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নূর নূরাজি, নূর নূর নূরাজি নূর এসেছে। মা আমিনার কোলে দেখো চাঁদ নেমেছে, নূর নূর নূরাজি নূর এসেছে। মা আমিনার কোলে দেখো চাঁদ নেমেছে। আয় কে দেখিবি নূরের পুতুল, আয় কে দেখিবি নূরের পুতুল। মা আমিনার কোলে দোলে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সোনা মালিকেরা, তাই আজকের দিনে আমার পক্ষ থেকে মেসেজ হলো, আমরা আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য আল্লাহর ইবাদত করব। ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর কাছাকাছি হওয়া যাবে, আর আল্লাহর কাছাকাছি হতে পারলেই জীবনের শখ আল্লাহ চাওয়া পাওয়া আমার মালিক পূরণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? ব্যাধি ব্যারামে ভুগছো, গোপন ব্যাধি কাউকে বলতে পারছো না। আমার মালিক বললেন রাতের অন্ধকারে
পৃথিবীর সব নেতা মাতব্বরের বাড়ি ছেড়ে আমি আল্লাহ আমার বাড়িতে চলে আয়, মসজিদে আমার বাড়িতে চলে আয়, ওযুটা করে ফেল, ফেলে নামাজের পাটিতে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে তোর বিপদ মুসিবতের কথা, তোর সুখ দুঃখের কথা, তোর চাওয়া পাওয়ার কথা আমি রব আমার কাছে বল। রাতের অন্ধকারে যখন কেউ জেগে থাকবে না, সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন হবে, তোর গর্ভধারিণী জনম দুঃখিনী মা যখন ঘুমাবে, তোর আব্বা জান যখন ঘুমাবে, তোর সহধর্মিণী তোর বিবি যখন ঘুমাবে, তোর ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যখন ঘুমাবে, আমি রব তোকে কথা দিচ্ছি, তোর দরখাস্ত কবুল করার জন্য, তোর আবেদন কবুল করার জন্য, তোর চাওয়া পাওয়া কবুল করার জন্য আমি আল্লাহ আমার অফিস খুলে রাখবো। তুই রাত্রি 12টায়, রাত্রি 12:30টায়, রাত্রি 1টায়, রাত্রি 2টোয়, 2:30টায়, 3টে যখন আমার অফিসে নক করবি, আমার অফিসে আওয়াজ দিবি, আমি মালিক তোর চাওয়াটাকে পূরণ করার জন্য আমার অফিসের দরজা খুলে দেওয়া হবে। আমি মালিক কথা দিলাম, ওরে আমার বান্দা বান্দিরা, তোদের যা চাওয়া, যা পাওয়া, যা ইচ্ছা আমি আল্লাহ আমার কাছে বলবি। রাতের অন্ধকারে বললে আমি আল্লাহ তোদের চাওয়াটাকে কবুল করে তোদের জীবনের সব সমস্যা আমি মালিক দূর করে দেব। সমস্যার কথা আমরা জানাবো কার কাছে? সবাই মিলে বলো কার কাছে? আমার আল্লাহ পূরণ করবে না করবে না? আজকের দিনে আমরা যে প্রস্তুতি পর্ব গ্রহণ করেছি, এই প্রস্তুতি নেওয়ার পিছনে আমাদের নিয়ত ছিল, চেষ্টা ছিল, প্রচেষ্টা ছিল, উৎসাহ ছিল। তাই আল্লাহ কবুল করে আজ এই সুন্দর পরিবেশ তৈরি করে জান্নাতি বাগানে বসিয়ে আমার মালিক কোরআন ও হাদিসের নির্যাস, কোরআনের ছাত্র হওয়ার মতো সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হলো আমার নবী পাকের জীবন্ত মুজিজা। কোরআন হলো আমার নবী পাকের জীবন্ত মুজিজা। এই কোরআন যার ঘরে আছে, কোরআন যার বাড়িতে আছে, তার বাড়িতে আমার রাসূলুল্লাহর রূহানি নজর আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবী পাকের জীবন্ত মুজিজা। জীবন্ত মুজিজা বোঝেন, যার জীবন আছে তাকেই তো জীবন্ত বলা হয়। কিন্তু এই কোরআনকে আমরা দেখি কাগজের তৈরি, প্রেসে ছাপা, কিন্তু এর জীবন কি করে থাকে? আমার মালিক দিলে হয় না এমন কিছু বস্তু নেই। এই কোরআনকে আমার আল্লাহ জীবন্ত মুজিজা হিসাবে নবীকে দান করেছেন, তার জ্বলন্ত নজির। অন্যান্য নবী রাসূলেরা এসেছিলেন, তাদেরকেও আমার আল্লাহ মুজিজা হিসাবে কিছু কিতাব দান করেছিলেন। মুসা নবীকে আল্লাহ দিয়েছিলেন তাওরাত, ঈসা নবীকে আল্লাহ দিয়েছিলেন ইনজিল, দাউদ নবীকে আল্লাহ দিয়েছিলেন জাবুর। না তাওরাত আছে, না ইনজিল আছে, না জাবুর আছে, না মুসা আছে, না ঈসা আছে, না দাউদ আছে। নবীরাও শেষ হয়েছে, তাদের কিতাবও শেষ হয়ে গেছে, কিন্তু আবার রাসূলুল্লাহকে আল্লাহ দিলেন মহামূল্যবান গ্রন্থ পবিত্র কোরআন। নবী নেই
কিন্তু আল্লাহর কোরআন নবীর মুজিজা আমাদের কাছে বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সেই জীবন্ত কোরআন, যে কোরআন দেখে আজ নবী নেই, নবীর ওয়ারিসরা আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। নবী নেই, নবীর ওয়ারিস আছে। আর আমার নবীর উপরে নাজিল হওয়া জীবন্ত কোরআন আছে, জীবন্ত মুজিজা আছে। তাই আজও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন শুনে, আল্লাহর কোরআন দেখে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করে আজও সমুদ্রের ঢেউয়ের মতো প্রতিদিন হাজার 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 বেঈমান, হাজার হাজার মুশরিক মুনাফিকরা তারা ঈমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলে না? তাই জীবন্ত কোরআন দেখে আজও মুসলমান হচ্ছে। আল্লাহ এই মুসলমানদের এমন একটি সবাই আল্লাহ হাজির করাবেন যেদিন গোটা পৃথিবী মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে। গোটা পৃথিবীর পরিচালনার হাত আল্লাহ মুসলমানের হাতে পৌঁছে দেবেন। গোটা পৃথিবী পরিচালনা করবে মুসলমানেরা। কারণ নবীর জীবন্ত মুজিজা, এটা হলো কোরআনের মুজিজা, কোরআনের বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনের বরকত নেই। আমাদের ঘরে কোরআন আছে, কোরআনের ফজিলত নেই। আমাদের ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনের খেদমত নেই। এজন্য আমাদেরকে একটু কোরআনের খেদমত করতে হবে। কোরআনের বরকত আর ফজিলত, গুরুত্বপূর্ণ বরকত আর ফজিলত নেওয়ার জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। তাহলেই আমার আল্লাহ কোরআনের ওসিলায় আমাদের ঘরগুলো আলো করে, আমাদের অর্থে কামাইতে, আমাদের সম্পদে, আমাদের রেজেকে রুজিতে আল্লাহ বরকত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সকলে সেই বরকতের আশায় একটু প্রাণ ভরে তাকবীর দাও। নারায়ে তাকবীর। এই ছেলেরা সবাই মিলে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার বরকতের দিকে লক্ষ্য করে সকলে প্রাণ ভরে আমরা একটু কলেমা শরীফে জিকির করি। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি, আমরা সন্ধ্যা থেকে এই পর্যন্ত দরুদ শরীফ পড়ে আসছি। আল্লাহ হায়াতে রাখলে আগামী দিনে সুযোগ পেলে আরো দরুদ শরীফ পড়বো। পড়বো না? পড়বো না? সুযোগ যদি আল্লাহ করে দেয় তাহলে আরো দরুদ শরীফ পড়বো। কেন? কারণ দরুদের ওসিলায় আল্লাহ আমাদের জীবনের অপরাধ, জীবনের অন্যায়, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে দরুদের ওসিলায় আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
জওয়ান যুবকেরা, ও সোনার মালিকেরা, ঠান্ডা মাথায় শুনে রাখুন, আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে আমি কয়েকটি আয়াতে কারিমা উপহার দিয়েছিলাম। আল্লাহর আখিরি নবীর উম্মত হিসাবে, আল্লাহর আখিরি নবীর অনুসারী আর অনুগামী হিসাবে, ও খালনার জওয়ান যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, বেটিরা, বৌমারা, আমি আমার রাসূলুল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে উপহার হিসাবে পবিত্র কোরআনুল কারীম উপহার দিয়েছিলাম। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে আমাদের জন্য কিছু মেসেজ প্রদান করেছেন। হে জওয়ান যুবকেরা, ও সোনার মালিকেরা, আল্লাহ পাকের প্রিয় হাবিব জানালেন, আল্লাহ পাকের প্রিয় নবী ঘোষণা দিলেন, আল্লাহর কোরআনকে ফলো করে, আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করে, আমি রাসূলুল্লাহর ভালোবাসাকে পাথেয় করে, আমার সাথে সম্পর্ক তৈরি করে যদি কেউ তার জীবনের একটা অংশ অতিবাহিত করে, আমি নবী পাক কথা দিলাম, কিয়ামতের কঠিন হাসরে আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কিয়ামতের কঠিন হাসরে আমার শাফাআত আর সুপারিশ তাদের জন্য নসিব হবে। আমি নবী পাক আমার দামান ধরার তারা সুযোগ পাবে, আর আমি রাসূলুল্লাহর দামান যাদের কপালে, যাদের নসিবে জুটবে, আমি রাসূল জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তাদের জন্য দয়ার জান্নাতের ফয়সালা করে দেবে। এ জওয়ান যুবকেরা, তাই আজকের দিনে আমি আপনাদেরকে রাসূলুল্লাহর কদমের ওসিলায় ছোট্ট একটা হাদিস শরীফ শোনাতে চলেছি। ও আমার জওয়ান যুবকেরা, ও আমার সোনার মালিকেরা, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও বাবা। এই পৃথিবীতে আমরা যারা এসেছি কেউ আমরা চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে আমরা যারা এসেছি অমর হয়ে থাকার মতো বয়স আমরা কেউ নিয়ে আসিনি, কারণ আমাদের সব কিছু নির্ভর করে আমার মালিকের উপরে। এ জওয়ান যুবক, তুমি ঘর থেকে বার হয়ে গেছো, যাওয়ার সময় বাপের কাছে কথা বলেছো, মায়ের পায়ে হাত দিয়ে কদম বুসি করেছো, বাপ মায়ের কদম বুসি করে ঘর থেকে বার হয়ে গেলে সোনার মালিক সোনার চারা নিয়ে ফেরা হলো না, রাস্তাঘাটে বিপদ মুসিবত তাকে ছিনিয়ে নিয়ে গেছে। এ জওয়ান যুবকেরা, ও সোনার মালিকেরা, তাই আমি আপনাদেরকে লক্ষ্য করে জানিয়ে দিই, আল্লাহ পাকের প্রিয় হাবিব জানালেন, আমি রাসূলুল্লাহর কদমে যারা তাদের জীবনকে উৎসর্গ করে দেবে, চলাফেরায় ওঠা বসায় যারা আমি নবীকে ফলো করবে, যাদের ব্যবসায়ী জীবনে আমি রাসূল থাকবো, যাদের পারিবারিক জীবনে আমি রাসূল থাকবো, যাদের সাংসারিক জীবনে আমি নবীকে মডেল বানানো হবে, আমি রাসূলুল্লাহর সিরাতকে যারা আঁকড়ে ধরবে, আমি নবীর কদমের ওসিলায় আল্লাহ পাকের দয়ার জান্নাতি হওয়ার ব্যাপারে কোন রকম সন্দেহ থাকবে না। আমি নবী পাক আমার দামান ধরে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গী করে, আমি নবী তাদের দয়ার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই দেখতে দেখতে আমরা ফজরের টাইমে এসে পৌঁছেছি। ফজরের আজানের সময় একেবারেই সামনে, 4:04 হয়েছে। ফজরের আজান কটায়? এই ফজরের আজান কটায় হয়? হ্যাঁ, 4:03 নামাজ পড়তে যাস? হ্যাঁ, 4:30 আজান হয়, 4:30 আজান হয়। আজানের টাইম সামনে, এই সময় আল্লাহর কাছে কবুলিয়াত সময়। এই সময়
আল্লাহর কাছে বড় কবুলিয়াত সময়। বাবা, আমাদের ঈমান লুণ্ঠন করে নেওয়ার জন্য একদল ডাকাত, একদল ছিনতাইকারী, একদল চিটিংবাজ, পকেটমার তারা বার হয়েছে আমার আপনার ঈমান লুণ্ঠন করার জন্য। একটু চট করে আমি আপনি আমরা সবাই ঈমানটা কেমন করে বাঁচিয়ে রাখবো এই বিষয়ের উপর একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি। আমাদেরকে যিনি মানুষ বানিয়েছেন, আমাদেরকে যিনি এই মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে যিনি বিবেক বুদ্ধি দান করেছেন, আমাদের কাজ করার জন্য যিনি দুটো হাত দিয়েছেন, হাঁটা চলা করার জন্য যিনি দুটো পা দিয়েছেন, আমাদের কথা বলার জন্য যিনি জবান দিয়েছেন, আমাদের দেখবার জন্য যিনি চোখ দিয়েছেন, আমাদের শুনবার জন্য যিনি কান দিয়েছেন, চিৎকার করে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে কান শুনবে কার কথা? আরো জোরে বলেন। চোখ দেখবে কার কথা? চোখ দেখবে কার কথা? জবান বলবে কার কথা? তাই আমরা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ আমার আল্লাহ বিনা দরকারে এক্সট্রা অতিরিক্ত কাউকে বানায়নি। আমাদের শরীরে যা যা আছে সব আমাদের প্রয়োজনে কাজে লাগে। তাই আমার মালিকের কাছে আমরা সেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমার মালিকের কাছে পৌঁছানোর জন্য আমরা আল্লাহর ইবাদতে নিজেদেরকে নিবেদিত করব, যেমন আমাদের পূর্বপুরুষেরা করেছিলেন। আল্লাহ তাদের কবুল করেছেন, আল্লাহ তাদের কবুল করেছেন। তাই আমার ছেলেদেরকে বলছি, আমরা ফজরের টাইমে যখন পৌঁছেছি, ফজরের নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। এই ফজরের নামাজ জামাতে পড়া হবে তো? ফাঁকি কারা কারা দেবে? ফাঁকি দেওয়ার কেউ আছো নাকি? ফাঁকি দেওয়ার? আমি জানি আমার ছেলেরা ভালো, এরা সব সময় আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য জীবন উৎসর্গ করে। ফাঁকি দেওয়ার মানসিকতা নেই, ফাঁকি দেওয়ার মানসিকতা নেই। তাই আমরা ফাঁকিবাজদের মতো নই, আমরা হলাম আল্লাহর মনোনীত বান্দা। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমরাই তো আল্লাহর জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু প্রাণ ভরে বলো সুবহানাল্লাহ। জান্নাত পেলে আর কিছু চাই না, জান্নাত পেলে আর কিছু চাই না। হে জওয়ান যুবকেরা, আল্লাহর আখিরি নবী, আল্লাহর আখিরি পয়গম্বরকে আমরা নেতা হিসাবে মেনেছি, কারণ আমাদের নেতা হলেন বিশ্ব নেতা। আমার নবীর নীতি মেনে গোটা বিশ্ব আজ ডেভেলপ হয়েছে। আমার নবীর নীতি প্রতিষ্ঠিত করে গোটা বিশ্ব আজ মাথা তুলে দাঁড়িয়েছে।